শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.2 থেকে একটি সৃজনশীল প্রশ্ন 23 নম্বর তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন 23। তো y equal to function of x equal to 4x minus 7 divided by 2x minus 4 একটি ফাংশন। ক ফাংশন অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। ফাংশন অফ x প্লাস 2 ডিভাইড বাই ফাংশন অফ x মাইনাস 1 এর মান নির্ণয় করো। গ দেখাও যে ফাংশন অফ y ইকুয়াল টু x। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বলে প্রথমেই আমরা ক নম্বর যে সমস্যাটি আছে সেটির সমাধান করি। তো ফাংশন অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তো প্রথমেই আমরা লিখবো উদ্দীপক থেকে পাই ফাংশন অফ x ইকুয়াল টু 4x minus 7 ডিভাইডেড বাই 2x minus 4। তাহলে যেহেতু আমরা এখানে ফাংশন অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা এখানে x এর পরিবর্তে কি বসাবো, মাইনাস হাফ বসাবো। তাহলে আমরা এখানে লিখেছি x এর পরিবর্তে মাইনাস হাফ। এখানেও আমরা যেখানে করে x আছে সেখানে করে কিন্তু এখানে আমরা মাইনাস হাফ লিখেছি। বাকি যেটা ছিল সেগুলো আমরা লিখবো -7 -7 -4 তো সবই ঠিক রাখতে হবে, শুধুমাত্র এখানে শুধুমাত্র x এর জায়গায় মাইনাস হাফ হবে। তো এখন আমরা এই যে ডান পাশে যেটা আছে মূলত এইটারে আমরা সমাধান করব, যেহেতু এটার মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা এটা যে ক্যালকুলেশন করি, তো আমরা এটা গুণ অবস্থায় আছে 4 × মাইনাস হাফ। তা এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে যে এটা প্লাসে মাইনাসে মাইনাস এবং 2 × 4 2 এবং 2 দিয়ে 4 কে ভাগ করলে হচ্ছে 2, তারপর হচ্ছে -7। নিচে যদি আমরা এটা গুণ করি তাহলে 2 এবং 2 কাটা যায়, তার মানে এখানে থাকতেছে -1, তারপর হচ্ছে -4। তো উপরে কি হবে, -2 -7 আছে -9, -7 আছে যোগ করতে হয় তাহলে -9। নিচেও ঠিক একই ভাবে -1 -4 হচ্ছে -5। এখন আমরা উপরে নিচে মাইনাস চিহ্ন উঠিয়ে দিতে পারি, তাহলে 9 ডিভাইড বাই 5 এটি হচ্ছে ফাংশন অফ -1/2 এর মান বা ফাংশন অফ মাইনাস হাফ এর মান। এরপরে আছে খ নম্বর সমস্যা। খ নম্বর সমস্যাটি বলতেছে যে ফাংশন অফ x প্লাস 2 ডিভাইড বাই ফাংশন অফ x মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা উদ্দীপক থেকে পাই লিখবো ফাংশন অফ x ইকুয়াল টু এটা 4x minus 7 ডিভাইড বাই 2x minus 4। তাহলে এখন আমরা এই যে এটার মান নির্ণয় করব, তাহলে প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি হচ্ছে ফাংশন অফ x প্লাস 2 ডিভাইড বাই ফাংশন অফ x মাইনাস 1। তাহলে এটা একটু লিখতে পারি আমরা যে এখানে ফাংশন অফ x এর মান হচ্ছে এই যেটা, এটা কিন্তু ফাংশন অফ x ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে এখানে আমরা যেখানে ফাংশন অফ x আছে সেখানে আমরা এটা বসাবো। আর তাহলে এখানে ফাংশন অফ x এর পরিবর্তে 4x minus 7 ডিভাইড বাই 2x minus 4, তারপরে হচ্ছে এই যে এখানে +2, এখানে +2 দিতে হবে। একইভাবে ফাংশন অফ x এর মান হচ্ছে আমরা এটা বসাবো 4x minus 7 ডিভাইড বাই 2x minus 4, তারপরে হচ্ছে এখানে -1 লিখতে হবে। এরপরে আমরা দেখতেছি যে এটা ভগ্নাংশের একটা যোগ এবং নিচে ভগ্নাংশের বিয়োগ, তার মানে উপরে এবং নিচে আলাদা আলাদা ভাবে লসাগু নির্ণয় করব। তো উপরে লসাগু হচ্ছে 2x minus 4, 2x minus 4 যদি লসাগু হয় তাহলে এখানে 2x minus 4 এর উপরে 4x minus 7 হবে, এখানে আমরা 4x minus 7 লিখবো। তারপরে এই প্লাস চিহ্নটা এখানে লিখবো, লেখার পরে 2 দিয়ে মূলত এটাকে গুণ করতে হয়, 2 × 2 = 4x মাইনাস 4 × 2 = 8, এটা গুণ করতে হয়। একইভাবে নিচে হবে 2x minus 4, তাহলে 2x minus 4 এর উপরে যেটা ছিল 4x minus 7 সেটাই লিখতে হবে। লেখার পরে এই যে মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস দিতে হবে। দেওয়ার পরে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 2x minus 4 দিয়ে 1 কে গুণ করলে 2x minus 4 হয়। তবে এখানে একটি কথা আছে, সেটি হচ্ছে যেহেতু এখানে মাইনাস ছিল, তো মাইনাস থাকার কারণে এই মাইনাসে +4 হবে, এই যে +4। তো এরপরে আমরা উপরে কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4x হচ্ছে 8x এবং -7 -8 যদি যোগ করি -15 হয়। আর নিচে 2x minus 4 এবং তার নিচে হচ্ছে 4x minus 2x বিয়োগ করলে হচ্ছে 2x, তারপরে হচ্ছে -7 + 4 বিয়োগ করলে হচ্ছে -3, নিচে 2x minus 4। এখন এটা আমরা কি করব, আমরা যেহেতু এটা ভগ্নাংশের একটা ভাগ
করতে হবে। এটা ভগ্নাংশ আকারে আছে এবং নিচে উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে এবং এটা ভাগ করতে হবে। তো ভাগের কাজ কি, আমরা কি করব, গুণ দিয়ে আমরা একবারে এটা উল্টিয়ে নিব। অর্থাৎ আমরা জানি যদি ভাগ থাকে সেক্ষেত্রে গুণ চিহ্ন দিয়ে নিচে যেটা থাকে সেটা হরটা লব হয়ে যায়, লবটা হর হয়ে যায়। তাহলে 2x - 3টা নিচে যাবে এবং 2x - 4টা উপরে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2x - 4 2x - 4 একই হওয়ার কারণে এটা আমরা কেটে দিব। তাহলে কেটে দেওয়ার পর উপরে থাকবে 8x - 15, নিচে থাকবে 2x - 3। তো এটি হচ্ছে নির্ণয় মান 8x - 15 ডিভাইড বাই 2x - 3। এরপরে আমরা গ নম্বর যে সমস্যাটা আছে সেটি করব। তো এখানে দেখাতে হবে ফাংশন অফ y ইকুয়াল টু x। তাহলে উদ্দীপক থেকে পাই ফাংশন অফ অর্থাৎ y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু 4x - 7 ডিভাইড বাই 2x - 4। তো আমরা লিখতে পারি অতএব y ইকুয়াল টু এটা লিখতে পারি 4x - 7 ডিভাইড বাই 2x - 4। যেহেতু ফাংশন অফ x ইকুয়াল টু 4x - 7 ডিভাইড বাই 2x - 4, অর্থাৎ আমরা যেহেতু এখানে সমান চিহ্ন আছে, এখানেও আছে এখানেও আছে, আমরা y ইকুয়াল টু এটা লিখতে পারি, আবার ফাংশন অফ x ইকুয়াল টু কিন্তু এটা লিখতে পারি। কাজে আমরা ফাংশন অফ x ইকুয়াল টু লিখেছি 4x - 7 ডিভাইড বাই 2x - 4। তো এখন আমরা এখানে যেহেতু ফাংশন অফ y এর মান অর্থাৎ বাম পক্ষ ফাংশন অফ y, সেক্ষেত্রে আমরা এখানে x এর পরিবর্তে কি বসাবো, y বসাবো। তো অতএব ফাংশন অফ y ইকুয়াল টু এখানে x এর জায়গায় আমরা y বসাবো, তাহলে এখানে x এর জায়গায় y, এখানে x এর জায়গায় y, বাকি সব ঠিক থাকবে। তা এখন ফাংশন অফ y আমরা বের করলাম। তো এখানে এখন আবার আমরা কি করব, এই যে এখানে যেহেতু y আছে আমরা এই y এর মানটা বসাবো। এই যে এখানে 4 ইনটু y আছে, y এর মান হচ্ছে যেটা 4x - 7 ডিভাইড বাই 2x - 4। তাহলে এই যে এখানে খেয়াল করো 4 লেখার পর আমরা এই y এর পরিবর্তে বা y এর মান বসিয়েছি, এটা এই যে এটা 4x - 7 ডিভাইড বাই 2x - 4। তারপরে -7 ছিল, এই যে -7 লিখবো। ঠিক একই ভাবে এখানেও 2 ইনটু y, তাহলে 2 লেখার পর y এর মান আমরা এইটা বসাবো, এই যেটা 4x - 7 ডিভাইড বাই 2x - 4। তারপরে -4 ছিল, -4 লিখবো। এরপরে আমরা এখানে কি করেছি, উপরে নিচে আছে 2x - 4 2x - 4 এবং এটা লসাগু করতে হবে। লসাগু করলে এখানে উপরে যেটা আছে সেটাই থাকবে, তবে এখানে 4 থাকার কারণে গুণ অবস্থায় আছে, 4টা আমরা এখানে এটা গুণ করে দেব। তাহলে 4 4 16x মাইনাস 4 7 28 মাইনাস, তাহলে লসাগু করলে এটা কি হবে, 7 দিয়ে এটা আমরা গুণ করব। তাহলে 7 2 × 14x, তারপর আছে মাইনাস আছে, মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 4 7 28। ঠিক নিশ্চয়ই কিন্তু আমরা লসাগু কত করব, 2x - 4, তার মানে উপরে 4x - 7 হবে, তবে 2টা গুণ অবস্থা থাকার কারণে 2 দিয়ে এটাকে আমরা গুণ করে নিব। তো 4 2 × 8x মাইনাস 7 2 × 14, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস এই যে এখানে মাইনাস থাকার কারণে এই যে এখানে মাইনাস, এই যে এখানে মাইনাস লিখেছি, তাহলে এই যে এখানে এটা গুণ হবে 4 2 × 8x, তারপর আছে এই মাইনাসটা থাকার কারণে মাইনাসে প্লাস 4 4 16 হবে। এখন আমরা উপরে নিচে আমরা কি করব, উপরে যেটা আছে এই যে এখানে 16x থেকে 14x বিয়োগ করলে 2x হয়, আর -28 + 28 আমরা কি বাদ দিয়ে দেবো, কাটা যাবে আর কি, +28 এবং -28, তার মানে এখানে থাকতেছে 2x, নিচে থাকতেছে 2x - 4, এবং এখানে এই যে 8x - 8x কাটা যাবে, কাটা গেলে থাকতেছে এখানে 16 - 14, তার মানে হচ্ছে 2 থাকতেছে এবং নিচে আছে 2x - 4। এখন আমরা কি করব, উপরের সংখ্যা ভাগ নিচের সংখ্যা গুণ দিয়ে উল্টিয়ে নিব। তো উপরে যেটা আছে যে 2x, নিচে আছে 2x - 4 লিখছি, এবং লেখার পরে ভাগের কাজ কি করে, গুণ দিয়ে উল্টিয়ে নিতে হয়। অর্থাৎ হরটা লব হয়, লবটা হর হয়, তার 2টা উপরে ছিল নিচে যাবে এবং নিচে ছিল 2x - 4, সেটা উপরে যাবে। এখন আমরা 2x - 4 এই 2x - 4 কেটে দেব এবং এই 2 এবং এই 2 কেটে দেব, তাহলে থাকতেছে হচ্ছে x। তাহলে আমরা পেলাম কি পেলাম, যে এখানে যে ফাংশন অফ y ইকুয়াল টু x পেলাম। তো আমাদের প্রমাণ হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ততক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সকলের জন্য আমি শুভকামনা করছি।